আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের হাতিম আছে, হাতিমের মধ্যে হেলাল দিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আধা ঘুমন্ত অবস্থায় বা আধা জাগ্রত অবস্থায়, তন্দ্রা অবস্থায় ছিলেন আল্লাহ তাআলার নবী। হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর আল্লাহ তাআলার নবীকে আস্তে করে জাগিয়ে দিলেন, আল্লাহ তাআলার নবীকে সেখান থেকে। আর অন্য বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার বোন উম্মে হানির বয়সী ছিলেন। হঠাৎ করে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সাতটাকে ফুটে করে আল্লাহ তাআলার নবীকে উঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা নবীকে যখন উঠিয়ে নিলেন, কাবাগরের সামনে জমজম কূপ আছে, সেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবীকে আস্তে করে শুয়ে দিলেন। আস্তে করে যখন আল্লাহ তাআলা নবীকে সেখানে শুয়ে দিলেন, শুয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের বক্ষটাকে বিদীর্ণ করে ফেললেন, সিনা চাঁদ করে ফেললেন, ওপেন হার্ট সার্জারি করে ফেললেন। আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের যখন সিনাটা চাঁদ করে ফেললেন, ওপেন হার্ট সার্জারি করে ফেললেন, আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের সামনে ঈমান, সহনশীলতা, ভরসা দিয়ে তার দেহটাকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা নবী বলেন, আমার সামনে যে বাহন আনা হলো তার নাম ছিল বুরাক। আমরা সবাই জানি তার নাম ছিল বুরাক। গাধার চেয়ে কিছুটা বড় ছিল, খচ্চর চেয়ে ছোট ছিল। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা সামনে আনলেন, আল্লাহ তাআলা নবী যখন এই বুরাকের উপর উঠতে যাবে, ওই বুরাকটি নড়াচড়া করলো, বাপ দেখালো, যেভাবে আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে বাপ দেখায়, কেউ বাপ দেখালো। আল্লাহ তাআলা নবী যখন উঠতে যাবে, জিবরাইল আলাইহিস সালাম আয়াত করলেন, বললেন, তুমি কি জানো তোমার গায়ে আজকে উঠতেছে? এই পৃথিবী থেকে তোমাকে সৃষ্টির পর মুহাম্মদের চেয়ে দামি মানুষ তোমার উপরে উঠে নাই কোনদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম উঠলেন এবং প্রথম মঞ্জিল ছিল মদিনা। প্রথম মঞ্জিল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, শুনো, এখানে 2 রাকাত নামাজ আদায় করো, আপনি এখানে সবর করে আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, এখানে তুমি নামাজ সবর করে আসবেন। আর মেরাজ হয়েছিল এমন সময়, যে সময় আবু তালেব ইন্তেকাল করে, স্ত্রী ইন্তেকাল করে, মেরাজে আল্লাহ তাআলা যখন তায়েফে গেলেন দ্বীন প্রচারের জন্য, তায়েফ বছর তার সাথে ভালো আচরণ করে নাই। আল্লাহ তাআলা নবী যখন আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি এত কষ্ট করেছি, দ্বীনটাকে প্রচার করতে এসেছি, যদি তুমি আমার প্রতি নাখুশ না হও, অসন্তুষ্ট না হও, তাহলে আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা নবীকে কষ্ট করার পর আল্লাহ তাআলা বিশ্ব রাহমাতুল লিল আলামিনকে তার সাথে সাক্ষাৎ করানোর জন্য তাকে নিয়ে গেলেন। প্রথম মঞ্জিল ছিল মদিনায় যাওয়ার পর আল্লাহ তাআলা বিশ্ব রাহমাতুল লিল আলামিন সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর দ্বিতীয় মঞ্জিলটা ছিল আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন ওই সিনাই পর্বতে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলতেন। এখানে অনেকগুলো বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন যখন সেখানে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত সেখানে নামাজ আদায় করার পর তৃতীয় মঞ্জিলটা হয়ে গেল। তৃতীয় মঞ্জিল ছিল বাইতুল মাহাম, যেখানে ঈসা আলাইহিস সালাম বলিষ্ঠ হয়েছিলেন। আল্লাহ তাআলা নবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার চতুর্থ মঞ্জিলটা ছিল বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা নবী বাইতুল মাকদিসের মধ্যে যখন চলে গেলেন, বাইতুল মাকদিসের মধ্যে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা নবী যখন তিনি বুরাক থেকে নামলেন, জিবরাইল আলাইহিস সালাম নামলেন। জিবরাইল আলাইহিস সালাম তার হাতে পবিত্র হাত দিয়ে একটি পাথরকে ফুটে পড়লেন, বুরাক থেকে এখানে পাথরটাকে বেঁধে রাখলেন। আর আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিসের মধ্যে যখন প্রবেশ করবেন, এবং আল্লাহ তাআলা নবী বলেছেন ওই পাথরের মধ্যে সমস্ত নবীরা তাদের বাহনগুলো বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন যখন বাইতুল মাকদিসের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করছে, ছিপছিপে দেখে, হালকা পাতলা ধরনের, চুলগুলো ছিল নদী পর্যন্ত, হালকা কোমর ছিল। তিনি বললেন, অনিকে? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল অনিকে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, অনি
হচ্ছেন মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তারপর আরেকজন ব্যক্তিকে দেখলেন, সাদা এবং লাল মিশ্রিত সুন্দর। আল্লাহ তাআলা নবী জিজ্ঞাসা করলেন, এবং দেখেন চুলগুলো অনেক লম্বা সোজা ছিল, চুল থেকে পানি ঝরছিল মনে হচ্ছিল। আল্লাহ তাআলা নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল নবীকে? জিব্রাইল ইসলাম উত্তর দিলেন, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তিকে দেখেছেন, আল্লাহ তাআলা নবী বলেন, প্রভু আমার মতো দেখতে, প্রভু আমার মতো দেখতে। অনেকে তখন জিব্রাইল ইসলাম জানিয়েছেন উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি শর্ট করে বলছি। আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন বাইতুল মাকদিসের মধ্যে গেলেন, সেখানে সব নবীরা উপস্থিত, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, কিভাবে আল্লাহ তাআলা বলে জানেন। যখন আল্লাহ তাআলা নবী বলেন, এবং ইমামত কে করবে? আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাতটা ধরে জিবরাইল আলাইহিস সালাম ইমামতের জায়গায় দাঁড় করে দিলেন। সব নবীদের ইমাম ছিলেন আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবী বলেন, আনা কাঈদুল মুরসালিন, আনা কাঈদুল মুরসালিন, আমি রাসূলদের নেতা, আমি নবীদের নেতা। লা ফাখ, আমার কোনো অহংকার নেই, আমি কোনো গর্ব করি না। আল্লাহ তাআলা নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমি শেষ নবী। লা ফাখ, আমার কোনো অহংকার নেই, আমি কোনো অহংকার করি না। আল্লাহ তাআলা নবীর কোনো অহংকার ছিল না। আর আমাদের এরকম যদি কিছু টাকা হয়ে যায়, কিন্তু পয়সা হয়ে যায়, আমাদের দাপট অহংকার শত গুণে বেড়ে যায়, হাজার গুণে বেড়ে যায়। আর এখন আরো তো বাড়ি হয়েছে, যখন কোনো নারী সুন্দর হয়ে যায়, যদি কোনো যুবক সুন্দর হয়ে যায়, তার সাথে মানে তার অহংকারটা বেড়ে যায়। ওই নারী, ওই যুবতী অন্য যুবতীর কাছে গিয়ে বলে, আমাকে দেখে দুইজন ছেলে ক্রাশ খেয়েছে। ওই ছেলেটা বলে, আমাকে দেখে তিনজন মেয়ে ক্রাশ ফেলেছে। আর ওই এটাই তোমাকে, এই ক্রাশই তোমাকে, ওই ভালোবাসাই তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে। আর এখন আরেকটা বাইরে হচ্ছে, যখন আমরা জিম করি, আমি বাধা করছি না জিম করতে, যখন মানুষ জিম করে, জিম করার পর বডিটাকে কুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি জমিনে চলাফেরা করতেন, মনে হতো উপর থেকে নিচে নামছেন, উপর থেকে নিচে নামছেন, সুন্দরভাবে তিনি চলাফেরা করতেন। আবার তিনি দুর্বল নারীদের মতো চলাফেরা করতেন না। তাকে ফলো করো, তুমি চলো। আল্লাহ তাআলা নবী যখন জমিনে চলতেন, নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। আর তুমি একজন যুবক, তুমি একজন যুবতী, যখন রাস্তা দিয়ে চলছো, মুখটাকে খুলিয়ে চোখটাকে সামনের দিকে রাখছো, দেখতেছো কোন নারীদের সুদর্শন, কোন ছেলেদের সুদর্শন, ওই সুদর্শন তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার মনের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, যারা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যাবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। আর আল্লাহ তাআলা নবী বলছেন, শুনো, আল্লাহ তাআলা নবী বলছেন, যার মনের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নবী সেইখানে নামাজ আদায় করলেন, মসজিদুল মাকদিসের মধ্যে সব নবীরা উপস্থিত। সেইখানে আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে তিনটি পেয়ালা আনা হলো। একটার মধ্যে ছিল শরাব, আরেকটার মধ্যে ছিল পানি, আরেকটার মধ্যে ছিল দুধ। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, হে নবী, যদি তুমি অন্য পেয়ালাটি গ্রহণ করতে, তাহলে আপনার উম্মত বিভ্রান্তিতে পড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার দ্রুতগামী বাহন দেওয়া হলো, যেটাকে বলা হয় মেরাজ অথবা বলা হয় সিঁড়ি। যখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে গেলেন, মুহূর্তের মধ্যে যখন প্রথম আসমানে পৌঁছে গেলেন, প্রথম আসমানে জিজ্ঞাসাবাদ করা হলো, আপনি কে? তখন তিনি বলেন, আমি জিবরাইল। আপনার সাথে যে মুহাম্মদ, তাকে কি আনতে বলা হয়েছিল? তিনি বলেন, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছিল। এবার আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরজাটা খুলে দিলেন এবং বিশ্বনবী রাহমাতুল লিল ভিতরে প্রবেশ করলেন। যখন তিনি ভিতরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা নবী বলেন, আমি যেখানে ভিতরের মধ্যে প্রবেশ করলাম, তখন আমি একজন ব্যক্তিকে দেখলাম, তিনি ডানে তাকাচ্ছেন, হাসছেন, বামে তাকাচ্ছেন, কান্না করছেন। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, উনি হচ্ছেন
হচ্ছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বামে আদম সন্তানের আকৃতি রাখা হয়েছে, ডানে আদম সন্তানদের আকৃতি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তারপর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নবীকে সালাম দিলেন, আল্লাহ তাআলা নবীর সালামের জবাব দিলেন। তারপর তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা নবী বলেন, সেখানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলাম। ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখলেন। এখানে অনেক ঘটনা আছে। তারপর তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। চতুর্থ আসমানে গেলেন। এইভাবে যেতে যেতে অনেক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমান, এরপর ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন ব্যক্তিকে দেখলেন, একজন মানুষকে দেখলেন। তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। তিনি বাইতুল মামুরের মধ্যে বসে আছেন। বাইতুল মামুরের মধ্যে এটা যে ফেরেশতাদের কাবাগো, এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। যে ফেরেশতা একবার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না তাওয়াফ করার। সুবহানাল্লাহ। আমি শর্ট করছি। তারপর আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের শেষ ঠিকানা। সেইখানে গিয়ে আরো দ্রুত একটি বাহন দেওয়া হলো। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চললেন এবং চললেন। চলতে চলতে আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলীর পর্দাগুলো ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আর ওই আল্লাহ তাআলা নবী বলেন, যখন আমি যাচ্ছিলাম, যখন আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছি, তখন আমি কলমের শব্দ শুনেছি, টাসটাস শব্দ শুনেছি। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেইখানে কলমের শব্দ শুনছি। আল্লাহ তাআলা যা আদেশ করেন ফেরেশতারা লিখে রাখে। আল্লাহ তাআলা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেইখানে আল্লাহ তাআলা তাকে তিনটি জিনিস দিয়েছিলেন। এক নম্বরে দিয়েছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে 50 ওয়াক্ত নামাজ আমি গিফট করলাম। তারপর কমাতে কমাতে এখানে 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা নবীকে দ্বিতীয় হাদিয়া দিলেন, সূরা বাকারার 3 আয়াত এবং 2 আয়াত তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা নবীকে তৃতীয় নম্বর হাদিয়া দিলেন, আপনার উম্মত যদি 1000 গুনাহ করে না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে না কেন, যদি শিরিক ব্যতীত গুনাহ করে আসতে পারে, আমি রহমত দিয়ে, সমুদ্রের ফেনা পরিমাণ রহমত দিয়ে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুনেন শুনেন যুবক ভাইরা, আপনাদের জন্য এখানে কিছু কথা আছে। আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই হাদিয়াগুলো নিয়ে এবং তাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আল্লাহ তাআলা নবী বলেন, আমি জাহান্নাম দেখেছি। জাহান্নামটাকে ঘিরে রাখা হয়েছে, সুদ দিয়ে ঘিরে রাখা হয়েছে। জাহান্নামটাকে সুদ দিয়ে ঘিরে রাখা হয়েছে। জাহান্নামে যখন তুমি যাবে, তখন তুমি দুনিয়াতে সুদ পাবে, এটাই হচ্ছে তোমার সুদ। তুমি যখন সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, এটাই তোমার সুদ, এটাই তোমার জান্নাত। আর যখন আল্লাহ তাআলা নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাতটাকে দেখলাম, জান্নাতটাকে ঘিরে রাখা হচ্ছে।